ভয়েস ক্লিপ আপনাদের শোনাচ্ছি। লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না। এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না। আর বেশি দিন চলবে না। এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না। আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। উনি বলছেন এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। মায়েরা শুনে রাখুন, যতদিন আমরা ক্ষমতায় আছি, যতদিন এই সরকার রয়েছে, আর যতদিন বাংলায় তৃণমূল কংগ্রেস রয়েছে, আপনার লক্ষ্মীর ভান্ডারের আশেপাশে কাউকে আসতে দেবো না, কাউকে স্পর্শ করতে দেবো না। আপনারা যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন, এটা আমাদের গ্যারেন্টি, তৃণমূলের গ্যারেন্টি। এবার শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আমাদের রাজ্যের সরকার, মামাটি মানুষ সরকার, বাংলা জুড়ে 2,12,00,000 মায়েদের, বৌদিদের, দিদিদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। 2,12,00,000। তার মধ্যে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, শুধু লক্ষ্মীর ভান্ডার দিতে আমাদের রাজ্য সরকার প্রতি বছর 25,000 কোটি টাকা খরচা করছে। এই 25,000 কোটির মধ্যে 10 পয়সা কোনো কেন্দ্রের অবদান নেই। 10 পয়সা কেন্দ্রের অবদান নেই। মমতা ব্যানার্জির সরকার যদি 25,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিতে পারে, আমরা 50,000 কোটি টাকা খরচা করে বাংলার 50 লক্ষ বঞ্চিত মানুষকেও বাড়ির ব্যবস্থা করে তাদের পাকা ছাদের জন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিতে পারি। আর যারা আজকে ভোট চাইতে আসছে, ভাষা শুনেছেন? বলছেন ডায়মন্ড হারবার থেকে অভিষেককে খেদাও, ডায়মন্ড মডেল খেদাও। কি করে খেদাবে? আমি মানুষের হৃদয়ে রয়েছি, গ্রামে রয়েছি, মস্তিষ্কে রয়েছি, লতায় পাতায়, গ্রামে, পাড়ায় পাড়ায় মানুষের অন্তরে স্থান করেছি। তোমাদের মতো পয়সা খরচা করে, দাঙ্গা করে মানুষকে বিচলিত করিনি। যারা খেদাতে আসবে, মানুষের কাছে খেদিয়ে দিল্লিতে মুরগি হয়ে আবার ফিরে যাবে। যেভাবে বিজেপির নেতা 2019 সালে নিরঞ্জন রায় দক্ষিণ দিনাজপুর থেকে এসছিল, 2 মাস ঘাঁটি গেড়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিষ্ণুপুর, বজবজ, সাতগাছিয়ায় ঘাঁটি গেড়ে বসেছিল আমাকে হারাবে বলে। তাদের বাড়া ভাতে ছাই দিয়ে আপনারা আমার 74,000 ভোটের ব্যবধান 3,21,000-এ নিয়ে গিয়ে প্রমাণ করেছিলেন এই মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। এবার আমি বলে গেছিলাম 4 লাখ। যে ভালোবাসা আমি রাস্তায় পেয়েছি, আপনাদের মধ্যে পেয়েছি, 4 লাখ যদি 5 লাখ হয় আমি আশ্চর্য হব না। আমি কথা দিচ্ছি, 10 বছরে 5,580 কোটি টাকার কাজ হয়েছে। আগামী 10 বছর যদি মানুষ সুযোগ দেয়, আমি 5,580-র দ্বিগুণ আগামী 10 বছরে 10,000 কোটি টাকার কাজ এই ডায়মন্ড হারবারে করে, ডায়মন্ড হারবার মডেল সারা দেশ থেকে বিশ্ব দরবারে বিশ্ববন্দিত কি করে হয় তার ব্যবস্থা করব। এটা আমার গ্যারেন্টি। ক্ষমতা থাকলে লড়ো। 2014 সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, 2016 সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, 19 সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, 21 সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে। আমি বলবো দরকার হলে বুথের বাইরে 2টো জায়গায় 5টা করে দিন। যত কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়বে তত জয়ের ব্যবধান আমাদের বাড়বে, এটা প্রতিষ্ঠিত। মানুষ ভোট দেবে, ইডি সিবিআই তো ভোট দেবে না। আর আমি তো বলেছিলাম এত রাগ আমার বিরুদ্ধে, তাই ইডি ডাইরেক্টরকে দাঁড় করান না ডায়মন্ড হারবার থেকে, সিবিআই এর ডাইরেক্টরকে দাঁড় করান না ডায়মন্ড হারবার থেকে। আমি তো বারণ করিনি। মেঘের আড়াল থেকে মেঘনাদের মতো লড়াই না করে সম্মুখ সমরে লড়াই হোক, সামনাসামনি। মানুষ কার সাথে আছে দেখা যাবে। নির্বাচন ঘোষণা হয়েছে 16ই মার্চ, আর বিজেপি প্রার্থী ঘোষণা করেছে 16ই এপ্রিল। অপেক্ষা করছিল কি করে ভোট কাটা যায়। আমি তো বলেছি যে ইচ্ছা আপনারা দাঁড়ান, আমার কোনো অসুবিধা নেই। আমাকে সংবাদ মাধ্যমের বন্ধুরা, প্রতিনিধিরা কতবার প্রশ্ন করেছে, আমি বলেছি সবার অধিকার আছে, এবং দল যদি চায় যে যেখানে ইচ্ছা দাঁড়াবে তাতে অসুবিধা কি আছে।
কিন্তু যারা এলাকা চেনে না, কটা পঞ্চায়েত বলতে পারবে না। আপনি বিজেপির প্রার্থীকে দাঁড় করিয়ে খালি ব্লক, কটা ব্লক আছে নাম বলতে বলুন, বলতে পারবে না। মিউনিসিপ্যালিটির কটা ওয়ার্ড আছে বজবজার পূজালিতে বলতে বলুন, বলতে পারবে না। মহেশতলায় কটা ওয়ার্ড আছে জিজ্ঞেস করুন, ডায়মন্ড হারবারে কটা ওয়ার্ড আছে বলতে পারবে না। আপনি 20টা অঞ্চলের নাম বলতে বলুন, বলতে পারবে না। তারা নাকি অভিষেক খেদাবে, ডায়মন্ড মডেল খেদাবে। আমি বলবো 3 নম্বরে ছিল, 3 নম্বরেই থাকবে। যারা আমার বিরুদ্ধে লড়াই করছে আমি তাদের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলছি যে আজকে তৃণমূলের বিরুদ্ধে খালি ষড়যন্ত্র চক্রান্ত আর কেন্দ্রের বৈমাতৃসুলভ আচরণ না করে সিপিএম আর বিজেপি যদি খবরের কাগজের ফ্রন্ট পেজগুলোতে কিছু টাকা খরচা করে অ্যাড দিত, যে প্রার্থীদের দাঁড় করিয়েছে অন্তত পক্ষে তার থেকে ভালো প্রার্থী পেত। আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু আমি বলছি যেইভাবে হই হুল্লোড় করে এ দাঁড়াবে সে দাঁড়াবে, ভোট কেটে ডায়মন্ড হারবার জিতবে, আমি বলছি এখনো সময় রয়েছে। যদি বিজেপির কোনো সর্বভারতীয় নেতা আসতে চায় আমি স্বাগত জানাচ্ছি, আমার ডায়মন্ড হারবারে আসুক। নমিনেশনের পর্ব তো এখনো শুরুই হয়নি, আসুক। মানুষের কি ক্ষমতা ডায়মন্ড হারবার দেখাবে। আর যারা আমার কাজকে কটাক্ষ করে ডায়মন্ড মডেল বলে, আর বাংলার অন্য 41টা লোকসভা ডায়মন্ড হারবারের মধ্যে একটা দূরত্ব তৈরি চেষ্টা করে, আমি বলবো ডায়মন্ড মডেল পথ দেখিয়েছে এবং আগামী দিনেই 41টা লোকসভাতেই এই ডায়মন্ডের উন্নয়নের মডেল আমরা বাস্তবায়িত করে দেখাবো। আমি প্রধান উপপ্রধান সহ প্রত্যেকটা মায়েদের, দিদিদের, বোনেদের, ভাইদের, দাদাদের আজকে এই সভা থেকে আশ্বস্ত করছি যে 1 তারিখ ফল ঘোষণা হওয়ার পর 6 তারিখ যখন আদর্শ আচরণবিধি উঠে যাবে, তার 6 মাসের মধ্যে যারা বাড়ির জন্য আবেদন করেছেন সবার বাড়ির ইনস্টলমেন্টের প্রথম কিস্তির টাকা আমি এই বছরের শেষের আগে আপনাদের পাঠিয়ে দেবো। এটা আমার গ্যারেন্টি।